এইচএসসি 27-28 তোমাদের যাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা রয়েছে আজকের ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য। আজকের ক্লাসে আপু তোমাকে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ঢাকা বোর্ড 2024 সালে প্রিপোজিশনের উপর যে টপিকটা হয়েছিল ওই টপিকটা সলভিং এর মাধ্যমে প্রিপোজিশনটা তোমাকে একদম পানির মতো সহজ করে দিব ইনশাআল্লাহ। এখানে তুমি প্রিপোজিশনটা সলভ করে তোমাকে বুঝতে হবে আসলে কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাকে বসাতে হবে, কোন জায়গায় আমাকে বেসিক প্রিপোজিশনটা বসাতে হবে। কারণ কি প্রিপোজিশন দুই প্রকারের মধ্যে হয়ে থাকে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এখন কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটটা তোমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে, আর হচ্ছে বেসিক প্রিপোজিশনটা তোমাকে বুঝে বুঝে বসাতে হবে। ক্লিয়ার? আসো দেখো ঢাকা বোর্ড 24 সালে কি বলেছিল, উই লার্ন আমাদের শেখা উচিত এটিটিউড অ্যান্ড ম্যানার, মানে হচ্ছে শিষ্টাচার এবং হচ্ছে ম্যানারটা কখন থেকে শেখা উচিত, ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ আস স্কুল, কলেজ অর প্রফেশনাল বডিজ। তাহলে আমরা কখন মানে হচ্ছে থেকে অর্থে, হতে থেকে অর্থে আমরা কি ব্যবহার করি প্রিপোজিশন হিসাবে, ফ্রম ব্যবহার করি। দেখো হতে বা থেকে বোঝাতে কি বসে, ফ্রম বসে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, কিসের রুলস অফ মানে হচ্ছে নিয়ম, কিসের নিয়ম, বিহেভিয়ার নিয়ম। তাহলে রুলস এর সাথে কি বসে, অফ বসে। অ্যাপ্রোপ্রিয়েট অর্থে কি বসবে, রুলস অফ মানে হচ্ছে নিয়ম। বিহেভিয়ার অল কাইন্ডস, রুলস বিহেভিয়ার ফর কিসের, বিহেভিয়ার আচরণের, ফর অল কাইন্ডস। তাহলে জন্য অর্থে আমরা এখানে কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। বেসিক প্রিপোজিশন জন্য অর্থে কি ব্যবহার করব, আচরণের জন্য, ফর। অল কাইন্ডস অফ, অল কাইন্ডস এর সাথে কি বসে, কাইন্ডস অফ মানে কি প্রকার, কাইন্ডস এর সাথে অফ, কাইন্ডস অফ মানে কি প্রকার, কাইন্ডস অফ মানে প্রকার, কাইন্ডস অফ মানে প্রকার। পরে দেখো কি বলেছে, social occasion, all kinds of social occasion, and it's important to learn them and practice them in everyday life। এখানে অলরেডি ইনটা বসানো রয়েছে। ইন মানে দেখো ইন হচ্ছে একটা মানে বিভক্তির অর্থ দেয়, এটা হচ্ছে কি অর্থ দিবে, এ অ তে। তাহলে কোথায় ব্যবহার করব, আমাদের প্রত্যেক দিনের জীবন, এ কি অর্থ দিচ্ছে, এ অর্থ দিচ্ছে। তাহলে আমরা কি ব্যবহার করি, এই টাইপের অর্থ দিলে ইন ব্যবহার করব। কি ব্যবহার করব, ইন। the manners that are correct, এখানে একটা গ্যাপ রয়েছে, ওয়েডিং রিসেপশন। তাহলে যেটা হচ্ছে আমাদের ওয়েডিং রিসেপশনের জন্য সঠিক। তাহলে কারেক্ট ফর মানে কি সঠিক, কারেক্ট ফর মানে হচ্ছে সঠিক, কারেক্ট ফর মানে হচ্ছে সঠিক। উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, শোনো যেটা হচ্ছে আমাদের ওয়েডিং রিসেপশনের জন্য দরকার ওইটা আবার আমাদের কিসের জন্য সঠিক নয়, ডিবেটিং ক্লাবের জন্য। তাহলে এখানেও হচ্ছে আমরা কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। দেয়ারফর সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদের কেয়ারফুল হওয়া উচিত কিসে, এটিটিউড এন্ড ম্যানার্স। তাহলে কোন বিষয়ে কেয়ারফুল হওয়া অর্থে কি বসে, কেয়ারফুল অ্যাবাউট, কি হয় কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুল অ্যাবাউট। দেখো উই নো আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ এভরিডে লাইফ। তাহলে আবার এটা আমাদের কি বুঝিয়েছে, আমাদের প্রাত্যহিক জীবন, এ। তাহলে এ অর্থে আমরা কি ব্যবহার করি, ইন ব্যবহার করি, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বসবে না, ইন বসবে। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন মানে হচ্ছে পোলাইট এক্সপ্রেশন, সাস আমরা মানে হচ্ছে উদাহরণ অর্থে কি ব্যবহার করি, সাস এজ মানে কি যেমন, সাস এজ মানে হচ্ছে যেমন। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি ঢাকা 24টা সলভ করে ফেললাম, জাস্ট হচ্ছে কয়েকটা রুলসের মাধ্যমে। অনেকে যারা বলে হচ্ছে অনেক কিছু বুঝতে হবে না, তুমি জাস্ট হচ্ছে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজটা একটু ঠান্ডা মাথায় যদি পড়তে পারো তাহলে কিন্তু তুমি খুব ইজিলি প্রিপোজিশনটা কি করতে পারবে, সলভ করতে পারবে। তোমাদের জন্য আমাদের একটি ব্যাচ রয়েছে, এইচএসসি গোল এ প্লাস ব্যাচ। এখানে তুমি পেয়ে যাচ্ছ তোমার এইচএসসি প্লাস একাডেমিক অর্থাৎ এইচএসসি প্লাস অ্যাডমিশন জার্নি, অর্থাৎ তোমার এসএসসির পর অ্যাডমিশনে যা যা লাগবে পুরোটাই তুমি আমাদের এই একটি কোর্সে পেয়ে যাচ্ছ। এখানে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এন্ড ইংলিশ সেকেন্ড পেপারের উপর পূর্ণাঙ্গ গাইডলাইন পাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপারের উপর 60টি ক্লাস পাচ্ছ, 60টি ক্লাসের জন্য 60টি পিডিএফ এন্ড টপিক ভিত্তিক 60টি পরীক্ষা, 5টা ফাইনাল মডেল টেস্ট তুমি আব্বুর সাথে দিতে পারবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, মোট 60টি ক্লাস, 60টি পিডিএফ, টপিক ভিত্তিক 60টা পরীক্ষা এন্ড 5টা ফাইনাল মডেল টেস্ট। এবং তুমি যদি আমাদের এই কোর্সে এনরোল করো তাহলে তুমি পেয়ে যাবে আমার লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি।
এই বইয়ের মধ্যে গ্রামারের প্রত্যেকটা টপিক খুব ইজিলি এক্সপ্লেন করে দেওয়া আছে, যেটা তুমি বইটা হাতে পেলেই বুঝতে পারবে। তোমার কাছে যদি একটা বই থাকে, তোমার বাজারের আর আদার্স কোনো বই অথবা টেস্ট পেপার কিন্তু লাগবে না। এবং প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এখানে খুব ইজিলি এক্সপ্লেন করে দেওয়া আছে, যা আমি বলতে পারি যে বাজারের অন্য আর কোনো বইয়ে নেই। আসো, এখন কোর্স ফি কত আসল বিষয়। কোর্স ফি যদি বই সহ নাও 999 টাকা, যদি বই সহ নাও যদি বই সহ নাও 999 টাকা, যদি বই ছাড়া নাও 699 টাকা। আর তুমি যদি শুধু বইটাও কিনতে চাও তাহলে তুমি বইটাও নিতে পারবে, এবং আমাদের কোর্স শুরুর আগে এই বইটা কুরিয়ারের মাধ্যমে তোমার কাছে চলে যাবে ইনশাল্লাহ। তাহলে এই বইয়ের এবং বাকি বিস্তারিত জানতে, আমাদের এই কোর্সে এনরোল করতে তুমি আমাদের পেজ ইনবক্স করো অথবা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাকে বিস্তারিত জানিয়ে দিব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আপুর সাথে তোমার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।